সিরিয়ার বিদ্রোহী নেতা জোলানি বনাম ইসরায়েলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু। এটা কি নতুন যুদ্ধের ইঙ্গিত? দীর্ঘদিন ধরে চলা উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে। নেতানিয়াহুর সীমান্ত আগ্রাসন আর বিদ্রোহীদের প্রতিশোধের প্রতিশ্রুতি কি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করবে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সেনারা সিরিয়ার মাউন্ট হারমন এবং গোলান উচ্চতার কিছু অংশ দখল করেছে। প্রেস কনফারেন্সে নেতানিয়াহু বলেছেন, গোলান চিরকাল ইসরায়েলের অংশ থাকবে। এই পদক্ষেপ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ক্ষুব্ধ করেছে। তারা এখন জেরুজালেমে মার্চ করার প্রতিশ্রুতি দিচ্ছে। দামেস্কে বিদ্রোহীদের কার্যকলাপের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিদ্রোহীরা ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানিয়েছে। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে হায়াত তাহরির আল শামের যোদ্ধারা ইসরায়েলের এই পদক্ষেপের জন্য ক্ষোভ প্রকাশ করেছে। প্রশ্ন হল, বিদ্রোহী গোষ্ঠীগুলো ইসরায়েলের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? ইরানের প্রক্সি হামাস আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিদ্রোহীদের অভিনন্দন জানিয়েছে। হামাস মনে করছে সিরিয়া এখন আঞ্চলিক নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, ইরান এবং হামাসের এই সমর্থন সিরিয়া ইসরায়েল উত্তেজনাকে কতটা তীব্র করবে? সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থাপনায় ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসওএইচআর জানিয়েছে, আলেপ্পো, দামেস্ক এবং হামা প্রভৃতি স্থানে এসব হামলায় অস্ত্রাগার, গবেষণা কেন্দ্র এবং সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ার বাফার জোনে সেনা মোতায়েন করেছে, যদিও দামেস্কের দিকে ট্যাঙ্ক অগ্রসর হওয়ার খবর অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ নেয়ার কথা জানান। ইসরায়েল সিরিয়ার লাতাকিয়া বন্দরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা বেশ কয়েকটি জাহাজ ধ্বংস করেছে। এছাড়াও সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও নৌ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, তারা সিরিয়ার হেলিকপ্টার, ট্যাঙ্ক সহ অনেক সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। এই অভিযানে সিরিয়ার সামরিক সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। এদিকে জাতিসংঘ সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দামেস্ক দখল করে সিরিয়া মুক্ত ঘোষণা করে। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে যুদ্ধের দামামা বাঁধছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জোলা কি গোলান হাইটসে বিদ্রোহী সেনাদের পাঠাবেন?